হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর জায়গা, সুন্দর দেশ এবং সুন্দর সময় কাটানোর সবচেয়ে ভালো জায়গা, সেটা হচ্ছে হেলং বে। হেলং বেতে আমরা যাব, আজকে রাত থাকবো। সমস্ত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পর্বটা দেখলে আপনারা এই হেলং বে বা এই যে ভিয়েতনাম বেড়ানোর সমস্ত তথ্য কিন্তু এখানে পাবেন। বিশাল জলরাশির মধ্যে শত শত পাহাড়, পাহাড়ের বাঁকে বাঁকে অপরূপ সৌন্দর্যের হাতছানি। এক কথায় এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভিয়েতনাম। এশিয়ার সবচেয়ে সুন্দর দেশের সুন্দর স্থান নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। মূলত হালং বের সৌন্দর্য বা উপভোগের বিষয়টি কোনো ভিডিও দিয়ে বোঝানো সম্ভব নয়, তারপরও কিছুটা চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। মূলত ঢাকা থেকে পুরো ভিয়েতনামের ট্যুর প্যাকেজটি বুকিং দিয়ে গেছিলাম। 4 দিন ও 3 রাত ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও হালং বে ভ্রমণ প্যাকেজ, একই সাথে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ। দামটা আপনাদেরকে পরেই বলছি, কারণ সব সুযোগ সুবিধা দেখার পর দাম কত হতে পারে তা আপনারাই বলবেন। মূলত ভিয়েতনাম ভ্রমণের দ্বিতীয় দিন খুব ভোরে উঠে সকালে হোটেলে নাস্তা সেরে নেই। এরপরেই আমরা বাইরে অপেক্ষারত আমাদের গাড়িতে উঠে যাই। এই গাড়িতে করেই আমরা ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে হালং বেতে যাব। সেজন্যই ট্যুর গাইড এবং গাড়ির ড্রাইভার আমাদের জন্য খুব সকালেই অপেক্ষা করছিল, তাই নাস্তা খেয়েই খুব দ্রুত গাড়িতে উঠে পড়ি। গুড মর্নিং। আমরা এই বাসটায় করে যাচ্ছি। আমরা আমাদের হেলং বে ট্যুর শুরু করেছি। আমরা হেলং বিতে এই বাসটিতে করে আমাদের নিয়ে যাচ্ছে। এরপরে আমরা হেলং বে চলে যাব। ভিয়েতনামের রাজধানী শহর এটা। আমরা রাজধানী শহরে এই যে জায়গাগুলো দেখছেন পুরোটাই বাণিজ্যিক। রাতের বেলায় শহরটা জেগে ওঠে, এখন দিনের বেলাও মোটামুটি সুন্দর। Weeks? Wow, such a long time. So how do you feel about the Vietnamese cuisine? Because I think when you travel in Vietnam, যেহেতু এটা পর্যটন বান্ধব একটা দেশ, সেজন্য এই হেলং বেতে যাওয়ার জন্য একেবারে রাস্তাটা কিন্তু চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে। একেবারে হেলং বের কাছাকাছি যদি কেউ থাকতে চান, এখানেও বেশ কিছু হোটেল আছে, রিসোর্ট আছে। এই যে পার্কটা দেখা যাচ্ছে, এটা কিংকং পার্ক ডান সাইডে। হেলং বেতে যাওয়ার জন্য আমরা এই যে ক্রাউন লিজেন্ড ক্রুজ সেটা আছে, এই ক্রুজে করে আমরা যাব। এটা বাংলাদেশ থেকে বুকিং করে আসছি। হেলং বেটা হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখানে রাতে আমরা এই পিছনে যে ক্রুজটা দেখছেন, এই ক্রুজটাতে থাকবো আজকে সারাদিন, পুরা রাত এবং কালকে দুপুর পর্যন্ত এখানে থেকে পুরা সমুদ্রের সবকিছু উপভোগ করব। তারপরে আমরা এখান থেকে চলে যাব। সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা যে ক্রাউন জাহাজটা, সেই জাহাজে এখনই উঠে যাব। জাহাজে ওঠার জন্য তারা স্বাগত জানাচ্ছে, তারা স্বাগত জানিয়ে তারা উঠছে। একটা বুফের টেবিলে বসে যাব। এই যে বুফে খাবারগুলো সাজিয়ে রাখা হয়েছে, সস, সালাদ, ড্রাগন, বাদাম, অনেক কিছু, একেবারে তরতাজা শাকসবজি। এই যে ডিমগুলো কিভাবে সুন্দর করে কাটা হয়েছে দেখেন, ডিম, বাদাম, ফ্রুটসের ডালা, ব্ল্যাক রাইস স্যুপ আছে, এখানে মরিচ আছে, বড় বড় রুটি। এই রুটিগুলো দিয়ে সব কিছু সাজানোর ব্যবস্থা করা হয়েছে। নারকেলের উপর একটা ফুচকার পাতা রাখা হয়েছে, একটা বাদাম রাখা হয়েছে, সম্ভবত একটু চিজ রাখা হয়েছে। দারুণ সাজানোটা বা বিশেষ করে পরিবেশনটা যে কি সুন্দর। ইতিমধ্যে আমাদের বুফে লাঞ্চ সেটার কিন্তু শুরু হয়ে গেছে। বুফে লাঞ্চের এই যে মেনু দেখছেন, এখানে আছে বিফ আছে, রাইস আছে, ভেজিটেবল আছে, চিকেন আছে, সব কিছুই আছে। ইতিমধ্যে আমরা হেলং বের যে জাহাজ ক্রুজ, সেই ক্রুজে উঠে পড়েছি। দুপুরের আমাদের সেই বুফে লাঞ্চ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রুম।
রুমটার ব্যবস্থা হচ্ছে, এটা 3 জনের জন্য এই রুমটা। এখানে চা, কফি, পানি সব কিছু দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আমাদের জানালা, এই জানলা দিয়ে হয়তো আমরা হেলংবের পাহাড়গুলো বা সব কিছু দেখতে পাবো। জাস্ট জানলার কাপড় সরাইলেই হবে। ঢাকা থেকে বুক দিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে যা যা আছে আমাদের সব কিছু কিন্তু বুকিং করা। এটা হচ্ছে আমাদের বাথরুম, শাওয়ার, সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। জাহাজের সামনের দিক থেকে আমরা একটু হেলং বেটা দেখার চেষ্টা করব। ওয়াও, যতটুক যাচ্ছে চোখ যেদিকে যাচ্ছে একেবারে ওয়াও, দিস ইজ ভেরি নাইস। এটা হচ্ছে আমাদের হেলং বের যে ক্রুজ, সেই ক্রুজের রুম। আমরা একটু রুমের ভিতর থেকে দেখার চেষ্টা করি। এই যে আমাদের লোকজন শুয়ে আছে, শুয়ে হেলং বের যে সৌন্দর্য, অভূতপূর্ব সৌন্দর্য, যে নান্দনিকতা, জাহাজে বসে বসে একবারে বড় বড় পাহাড়ের মধ্য থেকে আমরা যাচ্ছি। একেবারে সব কিছু এত সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যেটা আসলে অচিন্তনীয়, অকল্পনীয়। এই যে ক্রুজটা আছে বা এই জাহাজটি আছে, এই জাহাজটির চারিপাশে এমন সুন্দর যে একেবারে সমুদ্রের মাঝে মাঝে বিশাল আকারের একটা পাহাড়, এরপরে সমুদ্র, চারিদিকে সমুদ্র, আর মাঝখান দিয়ে কিন্তু এই পাহাড়গুলো বয়ে গেছে। অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার এখানকার এই যে জনপদ, এই জনপদ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার লাখ লাখ সারা পৃথিবীর মানুষ এখানে জড়ো হয়। আমরা যত পথ যাচ্ছি, যত দূর যাচ্ছি, যেদিকেই যাচ্ছি না কেন, আমাদের সৌন্দর্য কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। বিশাল আকার সমুদ্রের মধ্যে এই যে স্থাপনাগুলো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আরও বেশি আনন্দদায়ক। দূর থেকে মনে হবে একটা জাহাজ, কিন্তু মূলত এটা একটা পাহাড়। আল্লাহ কীভাবে এই সমুদ্রের ঢেউয়ের মধ্যে কীভাবে এই দাঁড় করে রেখেছেন, সেটা একমাত্র আল্লাহ মাহবুদই জানেন। এই পাহাড়গুলো কীভাবে টিকে আছে এই এত ঢেউয়ের মধ্যে, এত কিছুর মধ্যে কীভাবে টিকে আছে, সেটা আসলে অচিন্তনীয়, অকল্পনীয়। এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা। একটা টেবিল দেয়া আছে, স্ট্র দেয়া আছে, চেয়ার দেয়া আছে। এই রুমের বারান্দা এবং রুম থেকে হেলং বের সৌন্দর্য আসলে এই রুমের বারান্দায় বসে বসে আপনি সব কিছু দেখতে পাবেন। যারা এই জাহাজে করে আসবেন, জাহাজে করে আসার পর আপনাদেরকে আরও ভিতরে নেওয়ার জন্য, অর্থাৎ একবারে প্রত্যন্ত একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের যে চিপা বা সরু জায়গা, সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই বোটগুলো তাদের সৌজন্যেই দেওয়া হয়। অতএব আপনারা কিন্তু এই বোটগুলোতে উঠতে ভুল করবেন না। এই বোটগুলো আপনাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা একেবারে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের বিভিন্ন বাঁকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। অতএব এই বোটগুলোতে আপনারা অনায়াসে উঠতে পারেন এবং এর পাহাড়ের যে সৌন্দর্য, সমুদ্রের যে সৌন্দর্য, সব কিছু সৌন্দর্য কিন্তু এখান থেকে উপভোগ করার সুযোগ পাবেন। 1553 কিলোমিটারের মতন এই হেলং বের আয়তন। এবং এই যে চূনা পাথরগুলো দেখছেন, চূনা পাথরের যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলোর বয়স উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রায় 50 কোটি বছর আগে এই পাহাড়, চূনা পাথরের এই পাহাড়গুলো তৈরি হয়েছে। অতএব আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা কত সুন্দর, স্বচ্ছ নীল জলরাশি, সাথে এই সমুদ্র বা পাহাড়, কি যে সুন্দর, কি যে অভূতপূর্ব একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। যারা এই হেলং বেতে আসে তাদের ছোট ছোট বোটে করে, এই যে ছোট যে বাম্বু বোট বা কাইকিং, এখানে কাইকিংয়ের সুযোগ আছে, বাম্বু বোটে ঘোরার সুযোগ আছে, এখানে সাঁতার কাটা বা অন্যান্য সব কিছু করার, এক্সপ্লোর করার সুযোগ আছে। আপনারা চাইলে এই বাম্বু বোর্ড বা কায়াকিং দুটাই ওঠার সুযোগ পাবেন। একেবারে ভিতর পর্যন্ত আপনারা চলে যেতে পারবেন কায়াকিং করে। এই যে বোট, সেই বোর্ডে করে আপনারা ঘুরে আসতে পারবেন। এখানে কায়াকিং করার বেশ ভালো সুযোগ আছে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই হেলং বের যে সৌন্দর্যের অন্যতম সৌন্দর্য যে জায়গা, আমরা কিন্তু একটু পরে এই যে সামনের গুহার মধ্যেই আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। অর্থাৎ এই পাশ থেকে আমরা কিন্তু এখনই কায়াকিং করে এই ব্যাম্বু বোর্ডে করে ওই পাশে বের হয়ে যাব। এখানে ব্যাম্বু বোট বা ছোট নৌকায় করে একজন মাঝি আপনাদেরকে নিয়ে আসবে এখানে। হেলং বের ভেতরের পাশটায় কিন্তু আমরা ঘুরছি। এখানে আধা ঘন্টা সময় দেওয়া হবে ঘোরার জন্য। নৌকার মাঝি হেলং বের ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন ঘুরছি হেলং বের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, একেবারে কেভের ভিতরে ঘুরছি। এখানে হচ্ছে বড় জাহাজে করে আসার সুযোগ নেই, আসতে হবে একেবারে ছোট নৌকা বা কায়াকিং করে এখানে আসতে হবে। এখানকার সৌন্দর্য যারা আগে না দেখছেন বা দেখেন নাই, তাদেরকে আসলে এই স্বল্প পরিসরে স্বল্প কথায় বোঝানো সম্ভব না। অতএব এখানকার সৌন্দর্য দেখতে হলে এখানে আসতে হবে, পুরোপুরি সৌন্দর্য, নান্দনিকতা সবকিছু দেখতে পাবেন। এছাড়া কিন্তু কোনোভাবেই এখানকার সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ পাবেন না। অতএব আসুন, ঘুরুন, দেখুন, জীবনকে উপভোগ করুন এবং অনেক আনন্দের মাঝে বেঁচে থাকুন। হেলং বের এই যে পাহাড়গুলো দেখছেন, এটা সৌন্দর্য, তবে পৃথিবীর ভারসাম্য তৈরি করার জন্য বা রক্ষা করার জন্য কিন্তু এই পুরোপুরি স্থাপনাগুলো আল্লাহ তৈরি করেছেন। এই যে গুহা থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এখনই আমাদের এই
বোর্ডে ঘোরার সময়টা শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে এসে ফ্রি অফ কস্টে, অর্থাৎ আপনাদের যে টিকিট থাকবে সেই টিকিটে, একই টিকিটে আপনারা কায়াকিং করতে পারবেন, আর এই ব্যাম্বু বোর্ডেও আপনারা এখানে ঘুরে বেড়াতে পারবেন। এই যে দেখছেন একটা পাহাড় থেকে আর একটা পাহাড়, দুইটার মাঝখান দিয়ে যখন যাবেন তখন কেমন লাগবে দেখেন, সুন্দর দৃশ্য এটা আপনারা দেখতে পাবেন। এই যে আমাদের মনির ভাই এদের সেই হ্যাটটা পরেছে, এটা হচ্ছে ভিয়েতনামের জাতীয় যে বিষয়গুলো আছে, জাতীয় প্রতীক আছে, তার অন্তর্ভুক্ত এই হ্যাটটাও আছে। হেলংবের এই স্পিড বোর্ডে আমরা এখন যাচ্ছি। দর্শনীয় যেগুলো আছে ইতিমধ্যে আমরা সবগুলো জায়গা কিন্তু এক্সপ্লোর করা শেষ হয়ে গেছে। মানে এত এত জায়গা আছে, এত এত স্থাপনা আছে, এত এত সৌন্দর্য আছে, এটা আসলে একটি ভিডিওতে বা একটি দুটি পর্বে বা 2-4-5টা পর্বে আসলে হেলংবের সৌন্দর্য বা নান্দনিকতা বা আধুনিকতা বা আল্লাহর অপরূপ সৃষ্টি কোনোভাবেই এটা বর্ণনা করা সম্ভব নয়। হেলংবেটা আসলে অসম্ভব সুন্দর, অসাধারণ সুন্দর, অভূতপূর্ব সুন্দর। প্রিয় বন্ধুরা, হালং বেতে আরো অনেক কিছুই দেখার আছে প্রমোত্তরীতে জমজমাট পদের বার ও উপভোগ্য ড্যান্স সহ জমজমাট নাইটের আসর। হালং বের বিস্তারিত নিয়ে আরো বেশ কয়েকটি পর্ব করব, আশা করছি আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।